মাসের লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর জিকিরে ধ্যানে মগ্নে আল্লাহর তাসবিতে পড়েছিলেন। আর ওই মুহূর্তে জিবরাইল নবীর কাছে চলে এলেন। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে। ওই গর্তটার নাম হলো হীরা গুহা, গুহা মানে গর্ত। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে, ভ্যান মানে আল্লাহর ধ্যান। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা মানে পড়ো। সূরাটির নাম হলো সূরা আলাক। ইকরা বলে রুহুল আমিন, নবী বলেন জানি না পড়িতে, জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। আমার আল্লাহ বলেন, রে জিবরাইল তুই আমার সৃষ্টি, ও নবী আমার সৃষ্টি। আমি আল্লাহ তোকে বলছি তুই আগা পাছা ভাবিস না। আমি আল্লাহ তোকে অর্ডার দিয়ে দিলাম, আমার নবীকে, আমার নবীর বুকটাকে দুই হাত দিয়ে পাঞ্জা সেপটে চেপে ধর, আর চেপে নবীর সিনাই কোরআনটা ভরে দে। এ জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা, জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। ফুরকানে হামিদ, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। এই কোরআন এমন একটি মহান কোরআন, এই কোরআন ভাইজান, এই কোরআনকে কোরআন বলছে, রে পৃথিবীর মানুষেরা, রে সম্বলপুরের লোকেরা, এই কোরআন আমার নবীকে না দিয়ে কোনো পাহাড়ের উপরে যদি দেওয়া হতো, পাহাড়টা ভেঙে চুর চুর হয়ে ধ্বংস হয়ে যেত। নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা, নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা। ওড়াও চাদর জান চলে যায়, ওড়াও চাদর জান চলে যায় জোরে রিসালাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জিবরাইল প্রথম এই সূরাটি নবীর কাছে নিয়ে আসলেন। ওগো নবী পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাত দুটি জড়িয়ে বলি, আপনাদের মাথায় হাতে রেখে বলি, আমার পর্দানশীল মায়েরা, তোমাদের বিনীত অনুরোধ করে বলি, মা আপনাদের বিনীত অনুরোধ করে বলি, বন্ধু, শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান একটি জায়গায় পৌঁছে দিতে পারে। সেই দিন যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, সেই দিন যদি আমার নবীকে পড়তে না বলতেন, সেই দিন যদি আমার নবী না পড়তেন, আমার রাসূল যদি পড়ার ব্যবস্থা করে না দিতেন, আজকে যেটা মদিনা ইউনিভার্সিটি, আমি মনিরউদ্দিন নিজের স্বচক্ষে দেখে এসেছি, সেই মদিনা ইউনিভার্সিটি সর্বপ্রথম মক্কা মদিনার মাটিতে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত আমার রাসূল তার নিজের হাতে করেছেন, সেই মাদ্রাসার বারান্দায় আমি মনিরউদ্দিন দুই রিকাত শুকরিয়ানা নামাজ আদায় করেছি। ভাইগণ, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী
যতই মায়া। আমার আল্লাহ আমার নবীকে পড়তে বললেন, আমার নবী পড়লেন। শুধু নবী পড়লেন না, নবী মক্কা মদিনা তায়েফের মাটিতে তথা পৃথিবীর মাটিতে পড়ার সুব্যবস্থা করে দিলেন এবং পড়ার তাগিদ করতে লাগলেন। আজকে যেমন সম্বলপুরের মানুষেরা, আজকে যেমন সম্বলপুরের শিক্ষিত বুদ্ধিজীবীরা এই মেয়েগুলিকে বরবাদ না করে দিয়ে, মেয়েগুলিকে নষ্ট না করে দিয়ে আজকে আপনারা নারীগুলির কোরআনের শিক্ষার অধিকার দিচ্ছেন। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তার পবিত্র মুবারক মুখ দিয়ে তিনি সাহাবীদের ডেকে বললেন, কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয়, তারপরে যদি আরো একটি মেয়ে হয়, তারপরে যদি আরো একটি মেয়ে হয়, রাসূল দুটো মেয়ের কথাও বলেছেন, নবী তিনটি মেয়ের কথাও বলেছেন। কোন ব্যক্তির যদি পর পর দুই অথবা তিনখানা মেয়ে হয় আর ওই মেয়ে তিনটিকে আদর দিয়ে, যত্ন করে, ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষার অধিকার দিয়ে, শিক্ষার অধিকার দিয়ে, জমি জায়গার অধিকার দিয়ে এমনি করে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল। ওই মেয়ে তিনটির বিয়ে দান দেওয়ার পরে, ওই মেয়ে দুইটির বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা, ওই দুই মেয়ের বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল। ওই দুই বেটির বাপ, ওই তিন বেটির বাপ মরে যাওয়ার পরে গ্যারান্টি আমার আল্লাহর জান্নাতি। নারায়ে তাকবীর। 16 বছর থেকে ওয়াজ করছি, 14 বছর লেখাপড়া করেছি, তার আগে বড় বড় মুলবির ওয়াজ শুনেছি, কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি, কোনোদিন কোনো জালেমের মুখে শুনিনি। না পড়েছি, পেয়েছি কোরআনে, না পেয়েছি নবীর হাদিসে যে কোনো ব্যক্তির যদি পরপর 6টা বেটা হয়, 6 বেটার বাপ জান্নাতি। না তো অন্তত একটা বেটা যদি হয়ে যায়, ওই এক বেটার বাপ জান্নাতি। এরকম কোনো মুলবির মুখও শুনিনি, কোনো মাওলানার মুখও শুনিনি, কোনো মুহাদ্দিসিনের মুখও শুনিনি, কোনো গাধা বুকার মুখও শুনিনি, এবং কোনো চটি এখন বইও পাইনি, নবীর হাদিসও পাইনি, আল্লাহর কোরআনও পাইনি। কিন্তু স্পষ্ট করে রাসূল বলেছেন, 3 কন্যার বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি, 2 বেটির বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি। যদি বাপ তার মেয়ের কাছে সঠিক ব্যবহার করতে পারে, তার শিক্ষা দীক্ষা দিয়ে, তাকে জমি জায়গার অধিকার দিয়ে, বাপ যেন এরকমটাই করলো না। কিরকমটা? 3টে মেয়ের পরে একটা ছেলে হলো। কয়টা? কয়টা জি? 3টি মেয়ের পরে একটি ছেলে হলো, আর ওই মেয়ে 3টির মহব্বত খানি ছেলেটার মধ্যে ভরে দিল। রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল, মেয়েটাকে খালের বিলের ভেস্টের জমিগুলি দিল, ছেলেটাকে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করালো, মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় যেতে দিল না। এমনটাই যদি বাবা তার মেয়ের সাথে না করে, মেয়ের হক মেয়েকে দিয়ে, তার সুশিক্ষা দিয়ে, তাকে সুসম্মান দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন করে ওই মেয়ে 3টির বিয়ে দান দিয়ে দিল, তারপরে ওই মেয়ে 3টির বাপ মরে গেল, মরে যাওয়ার পরে গ্যারান্টি আমার আল্লাহর জান্নাতি। হে সম্বলপুরের লোকেরা, রে বিশ্ব বাংলার লোকেরা, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি যখন 2014 সালের যখন ভারতের কেন্দ্রীয় সরকার হলেন, 2017 সালে গুজরাটের মাটিতে দাঁড়িয়ে এক বক্তব্যতে বললেন, হে ভারতবাসীও, भारतवासियों, बेटी बढ़ाओ और बेटी पढ़ाओ, बेटी बढ़ाओ और बेटी पढ़ाओ। এই বক্তব্যের কিছুদিন পরে আসামের 2 জন সুন্দরী নারীকে ন্যাংটা করে উলঙ্গ করে মারা হলো। তারপরে উত্তর প্রদেশের মাটিতে এক সুন্দরী রমণীকে পিটিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হলো। এমন করে 80 ফাঁকে একজন ছোট্ট কচি মহিলা, নাবালিকা মহিলা, তাকে কয়েকজন মিলে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করলো। আজ পর্যন্ত
ভারতবাসী সূক্ষ্ম বিচার পায়নি। ভাইজান, আল্লাহ তার রসুলের বিধি এবং বিধান, আল্লাহ তার রসুলের বিধি এবং বিধান অনুযায়ী বিশ্বের নারীদেরকে যেই সম্মান দিয়েছে, বিশ্বের নারীদের যে ইজ্জত দিয়েছে, বিশ্বের নারীদের যেই মূল্য দিয়েছে, এমন সম্মান, মূল্য, মর্যাদা পৃথিবীর কোনো জাতি ধর্ম দিতে পারেনি। দিতে পেরেছে শুধুমাত্র একমাত্র ইসলাম। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার সোনা চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আমার আল্লাহ এই বিশ্বের নারীদের কি প্রাধান্য দিয়েছেন ভাইজান। আমার শেখ মাওলানা মুজাম্মেল হক সাহেবের মুখ থেকে, সাইকুল হাদিস সাহেবের মুখ থেকে আমি প্রায় 3 কিলোমিটার দূর থেকে আমি ওনার বক্তব্যগুলি শুনতে শুনতে আসছি। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি নারীদের সামনে রেখে আলোচনা করেছেন ভাইজান। সেই কথাগুলি মহামূল্যবান কথা। আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই, রে সম্বলপুর টালের লোকেরা, হে মালদা জেলা পুকুরিয়া থানার লোকেরা, আপনাদের আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আজকে যদি সুশিক্ষা ছেলেদের মধ্যে থাকতো, আজকে যদি আমার আপনার মেয়ের মধ্যে সুশিক্ষা থাকতো, তবে রাস্তা পথে এতটুকুন ছেলেগুলি ব্যঙ্গ করে উল্টা পাল্টা কথা বলতো না। শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান একটি জায়গায় পাঠিয়ে দেয়। আপনাদের লোকের কথা কি বলবো, আমার দিকে একটু তাকিয়ে দেখুন। সেই দিন যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, আমার নবী যদি পড়ার ব্যবস্থা করে না দিতেন, ভাইজান আমি মনিরউদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না। এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয় রে, এই জায়গাটা কোনো ঘুষ দিয়ে পাওয়া যায় না, এই জায়গাটা জোর মারপিট করে নেওয়া যায় না। এই এমন একটি জায়গা রে, যেই জায়গাটাতে আমি মনিরউদ্দিন বসে আছি, এই জায়গাটা ঘুষ দিয়ে পাওয়া যায় না, এই জায়গাটা মারামারি পিটাপিটি করে পাওয়া যায় না। এই জায়গাটা পেতে আমাকে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পেতে মাকে বড় বেজ্জত হতে হয়েছে। ভাইজি 1-2 করে 14টি বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে। আমার আনিকুল সাহেব, আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করবেন, মানুষের বাড়ি বাড়ি অসুর ফেতরার টাকা নিয়েছে। জুম্মায় আপনাদের শিবনগর জুমার মসজিদে এসে ভিক্ষা করে নিয়ে গেছি। তারপরে আমি একটি কোরআনের তরজমা কিনেছি। ভাইজান বন্ধু আমার, আজকে বাড়ি গাড়ি নারী 12 থেকে 14টি কর্মচারী। ভাইজান বন্ধুরা আমার, কেউ মোবাইল চালার জন্য বেতনে থাকে।